জ্ঞানই পুণ্য। হাজার বছর আগে এই সত্যের আলো জ্বালিয়েছিলেন এমন এক ব্যক্তি যার কোনো সিংহাসন ছিল না, ছিল না কোনো রাজকীয় বিলাসিতা, কিন্তু তার প্রতিটি কথা আজও আমাদের আধুনিক জীবনের জটিলতার সমাধান দেয়। তিনি দার্শনিক সক্রেটিস। আজ আমরা কথা বলবো তার দর্শনের এমন কিছু দিক নিয়ে যা কেবল বইয়ের পাতায় নয়, আমাদের প্রতিদিনের জীবনে আনবে আমূল পরিবর্তন। ক্ষুধার সস ও মিতব্যয়িতা। সক্রেটিস একবার বলেছিলেন, সবচেয়ে ভালো সস বা মশলা হলো ক্ষুধা। কথাটি শুনতে খুব সাধারণ মনে হলেও এর গভীরতা লুকিয়ে আছে। আমরা আজ আধুনিক যুগে কেবল ভালো আর দামির পেছনে ছুটি, কিন্তু আমরা কি সত্যিই তৃপ্ত? সক্রেটিস মনে করতেন, ভোগবাদ মানুষকে সুখ দেয় না, বরং আমরা যদি অল্পে সন্তুষ্ট থাকতে শিখি এবং প্রয়োজনীয় জিনিসের মর্ম বুঝি, তবেই জীবনে প্রকৃত শান্তি আসবে। আপনি যখন ক্ষুধার্ত থাকবেন, তখন সাধারণ খাবারটুকু অমৃত মনে হবে। এই তৃপ্তি বাইরের চাকচিক্যে নেই, আছে নিজের মনের নিয়ন্ত্রণে। বন্ধুত্ব ও বিশ্বস্ততা। বন্ধুত্বের সংজ্ঞায় সক্রেটিস ছিলেন অটল। তিনি বলতেন, বন্ধুত্ব করার ক্ষেত্রে ধীরস্থির হও, কিন্তু একবার বন্ধু হয়ে গেলে আমৃত্যু বিশ্বস্ত থাকো। আজকের সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে আমাদের শত শত বন্ধু আছে, কিন্তু গভীরতা কতটুকু? সক্রেটিস লোক দেখানো সম্পর্কের চেয়ে বুদ্ধিভিত্তিক এবং আত্মিক সম্পর্কের উপর জোর দিতেন। তার মতে, একজন প্রকৃত বন্ধু আপনার জ্ঞানের পথকে প্রশস্ত করে এবং সংকটে আপনার বিশ্বস্ত ছায়া হয়ে থাকে। কথোপকথন ও মনের ব্যায়াম। সক্রেটিস নিজে কখনো বই লেখেননি। তিনি বিশ্বাস করতেন, বই পড়ার চেয়ে আলোচনার মাধ্যমে শিক্ষা গ্রহণ করা অনেক বেশি কার্যকর। একে বলা হয় সক্রেটিস মেথড। যুক্তি নির্ভর কথোপকথন বা ডায়লগ মানুষের মনের জড়তা কাটিয়ে দেয়। আপনি যখন অন্যের সাথে যুক্তি দিয়ে কথা বলেন, তখন আপনার নিজের ভুলগুলো আপনার সামনে পরিষ্কার হতে থাকে। সত্যের সন্ধানে কোনো বদ্ধ ঘরে নয়, বরং মুক্ত চিন্তার আদান প্রদানেই সম্ভব। আপনার চারপাশের মানুষের সাথে অর্থহীন আড্ডা না দিয়ে জীবনমুখী আলোচনায় যুক্ত হওয়াই হলো মনের প্রকৃত ব্যায়াম। মৃত্যুর ভয় থেকে মুক্তি ও নৈতিকতা। সক্রেটিসের জীবনের সবচেয়ে বড় শিক্ষাটি সম্ভবত ছিল তার প্রয়াণে। তিনি মৃত্যুকে ভয় পেতেন না। অন্যায়ভাবে বেঁচে থাকার চেয়ে ন্যায়সঙ্গতভাবে মৃত্যুবরণ করাকে তিনি বেশি সম্মানের মনে করতেন। আমরা কি আমাদের নীতির জন্য এতটুকু ত্যাগ করতে প্রস্তুত? সক্রেটিস আমাদের শিখিয়েছেন যে সত্য এবং ন্যায়ের পথে অবিচল থাকাই জীবনের সার্থকতা। দেহ নশ্বর, কিন্তু সত্য অমর। মৃত্যুর মুখে দাঁড়িয়েও তার সেই অটল সাহস আজও আমাদের শেখায় কিভাবে শির দ্বারা সোজা করে বেঁচে থাকতে হয়। এই দর্শনগুলো কেবল পড়ার জন্য নয়, ক্ষুধা বাঞ্ছনীয় মনে করা, ধীরস্থিরভাবে বন্ধুত্ব করা, কথোপকথনের মাধ্যমে সত্যকে খোঁজা, এই ছোট ছোট অভ্যাসগুলো আপনার পৃথিবীকে দেখার ভঙ্গি বদলে দিতে পারে। সক্রেটিসের এই আজকের দর্শনগুলোর মধ্যে কোনটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে? অথবা আপনার জীবনে এই ঘটনার সাথে কি কোনো ঘটনার মিল আছে? কমেন্ট করে জানাবেন। আমাদের আজকের ফিলোসফির তৃতীয় পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং চতুর্থ পর্ব ফিলোসফির পর্বটি দেখার জন্য আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।